চার দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রেজিস্ট্যান্স উইক শুরু হচ্ছে কাল। আগামীকাল থেকে চার দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক শুরু হচ্ছে। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার। এই কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সারা দেশে যে সকল স্থানে আমাদের জাতীয় বীরেরা বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন সেসব পয়েন্ট অভিমুখে রোড মার্চ কর্মসূচি পালিত হবে। রোড মার্চের সংশ্লিষ্ট স্থানে জড়ো হয়ে আমরা 1 মিনিট নীরবতা পালন করব এবং শহীদের স্মরণে দোয়া ও প্রার্থনা করব। বুধবার বিকেল 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এই কর্মসূচি শুরু হবে। কর্মসূচির দাবিসমূহ হল: 1. ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল ও সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে সেগুলো দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। 2. সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগ ও এর সহযোগী মহাজোটের শরিক দলগুলো পরিকল্পিত হত্যা, ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে। 3. প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা, মামলা এবং হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বারংবার কায়েমের চেষ্টা করেছে তাদের দ্রুততম সময়ে অপসারণ ও নতুন সরকারে তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে। 4. প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে তাদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে। গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না বলে সোমবার জানিয়েছে হোয়াইট হাউস। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই কিছু মহল থেকে গুঞ্জন উঠছে এর পেছনে যুক্তরাষ্ট্রের হাত ছিল। তবে হাসিনার উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্রের হাত থাকার এই অভিযোগকে ডাহা মিথ্যা বলে উল্লেখ করেছে ওয়াশিংটন। এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ সরকারের উৎখাতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ করার অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারিন জে-পিয়ের বলেন, আমাদের মোটেই কোনো সম্পৃক্ততা ছিল না। এসব ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল বলে যদি কোনো প্রতিবেদনে বলা হয় বা গুজব ছড়ানো হয় তাহলে তা ডাহা মিথ্যা। ভারতের সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার অভিযোগ তাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের হাত আছে। সেন্ট মার্টিন দ্বীপ যুক্তরাষ্ট্রের হাতে তুলে না দেওয়ায় দেশটি ষড়যন্ত্র করে তাকে ক্ষমতাচ্যুত করেছে। ইকোনমিক টাইমসের দাবি, হাসিনা তার ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে পত্রিকাটির কাছে এই বার্তা পাঠিয়েছেন। তবে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন, হাসিনা ভারতে যাওয়ার আগে বা পরে কখনোই এই ধরনের কোনো বক্তব্য দেননি। এদিকে হোয়াইট হাউস আরও বলছে, আমরা বিশ্বাস করি বাংলাদেশি জনগণেরই বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করা উচিত এবং এটাই আমাদের অবস্থান। প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।